আপনারা যে টাকা উড়াইছেন ফান্ডের টাকা উড়াইছেন এই টাকা রাখো আমার টাকা সব তো চাই না কে কিছু চাই না আমার খাওয়ার জন্য। আরে বাবা রে আল্লাহ এই মাওলা আল্লাহু আকবার। দেরি করে না ভাই আমার একটু দাঁড়াই সকাল থেকে না খাওয়া সকাল থেকে না খাওয়া নাস্তা আসে বসে সকাল থেকে না খাওয়া নাস্তা খান না এখন পর্যন্ত? আই হাই রে আগে নাস্তা লে। নাস্তা ভালো নাস্তা আচ্ছা আমি নাস্তা নিয়ে কি খাইবেন কোন? যে নাস্তা মানে অল্প খাওয়া ভাত তো আছে, ভাত তো খান না। প্লেট ভরে ভরে পরোটা লে পরোটা নিয়ে আহি। বড়টা থাপড়ে না বড়টা এনে ডাল ডাল এনে ডাল ডাল অন্য কিছু না ডাল না? আচ্ছা ঠিক আছে। বড় ভাই পরোটার তো নাম গন্ধ নাই আশেপাশে। হ্যাঁ রমজান মাস শুরু হয়ে গেছে না? রমজান মাস আর এক মাস না 2 মাস পর আজকে থেকে রমজান শুরু। আপনি কই নেবো না 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 সবাই কই নেবো। কি রমজান মাস কোন বুঝা আর পরোটা তো নাই কোনো হোটেলে, কি খাইবেন কোন? খাওয়াই দিও ভাই খাই কি লাগছে কি খাইবেন কোন? পরোটা বাদে কি খাইবেন কোন? আমার দিয়ে সরি ডাল ডাল ডাইল? আর ডাল না থাকে কি ডাইল আর কি? ডালের পরে নেবো একটা পরোটা তো নাই ভাই, একটা দোকানেও তো পরোটা নাই। কি খাইবেন আর কোন? পরোটা বাদে কি খাইবেন? মানে কি খাওয়াইছে আপনি রুটি খাইবেন না ভাত খাইবেন? ভাত খাওয়া দাও না তাহলে রুটি খান। বলতে আমি খুলে দেন ডিম আছে ওই যে ভাত কি দেন নাকি খিচুড়ি আছে খাবার রেডি খাবার না? খাবার রেডি কি এদি? ভালো ভাত হইতে দিছে। আপনি খাইতে মন চায় না না? তাইলে কি একটু মাছ টাছ আনবো না মাংস দিয়ে খাইবেন? কি আনবেন কোন? কি খাইবেন তাইলে কোন? আপনি কি খাওয়াইছেন আরে ভাই যা আছে তাই খাও, মানে পরোটা তো দোকানে বেচে না, আমি কি করবো কোন? দুপুর হয়ে গেছে না? আপনি কি করলাম আপনি বুঝতে পারছেন মাছ রেডি না ধরে ওই খাবারটা মানে অল্প খাওয়া দেবো কি 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 এনে দিব? এক মুঠ খাবার হলেই পেট ভরে কি এনে দিব? আপনি কি এনে দেবেন বিরিয়ানি খাইবেন? তো সমস্যা নেই তো, বিরিয়ানি আনিয়ে দেওয়া যাবো তো। ভালো ফ্রেশ বিরিয়ানি আচ্ছা ঠিক আছে, ভালো ফ্রেশ এনে দেবো। কেন দেরি করে না ভাই আমার একটু দাঁড়াই সকাল থেকে না খাওয়া সকাল থেকে না খাওয়া? আচ্ছা রমজান মাস তো বাবা, ঠিক আছে। উনি বলতেছে সকাল থেকে কিন্তু কিছু খায় নাই। আগে আশেপাশে বিরিয়ানি দোকান থেকে পরোটা খুঁজছিলাম, চাইছিল, পরোটা তো কোনো জায়গায় নাই। কেক দিছি আর চা ভাই আছে ঢাকা মেডিকেল গেলে একজন লোক কন্টিনিউ সাথে থাকতে হবে। আপনারা যদি নাও আসতেন আমি অ্যাম্বুলেন্স নিয়ে আমি ঢাকা মেডিকেল ও মাশাআল্লাহ। ওয়াশ না করে নেয় কিভাবে? তাইলে সমস্যা নাই, আমরা একদম হাসপাতাল পর্যন্ত যা যা করা লাগে করি। যদি হাসপাতালে নেওয়া লাগে নিয়ে যাই। আপনারা যদি এখানে সময় দেন তাইলে ইনশাল্লাহ সমস্যা নাই। খাবার রেডি হইতাছে, বিরিয়ানি হইতাছে। আরে বাবা রে খুলেন পুরোটা সরান পেপে। ভালো কিছু বলতো না হ্যাঁ ভালো কিছু বলতো না আল্লাহ এই মাওলা আল্লাহু আকবার। আপনি বাচ্চা রয়েছেন কেমনে? ও ভাই ব্যথা লাগে না ভাই? দেখা লাগে আমি ওষুধ লাগাই দিই হ্যাঁ ওষুধ লাগাইতে পারি ওষুধ লাগাইতে পারবেন? আহা আল্লাহ আকবার। দেখছি আপনি ডাকেন 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 ডাকেন। ভাই ওনার পা নাই ভাই। পলাশ ভাই আপনি যা কর কন, আমি তো বুঝবো না, আপনি ডাক্তার মানুষ আপনি বুঝবেন। আমরা 1000 বার করতে পারবো এই পাওয়া দিকে পারি এই পাও কাইটটা দিতে হবে, রিকভারি কোনো এই সময় নাই আর সময় নাই রিকভারিতে সময় লাগতে পারে কেমন? রিকভারিতে সময় লাগবে মানে যদি কাইটাও ফলায় তাহলে ঘাস শুকাইতে সময় লাগবে না? 3 মাস 3 মাস। আর যদি মনে করেন 3 মাস লাগবে। আমি কিছু কথা বলি আপনারা শোনেন। আমরা এর আগেও হয়তো আমাদের ভিডিও আপনারা দেখছেন, আমরা রুগীদেরকে নিয়ে হাসপাতালে কাজ করছি। এমনকি আমরা রমজান মাস 3 মাস 4 মাস পর্যন্ত হাসপাতালে রয়েছি। কিন্তু একটা ব্যাপার কি, হাসপাতালে থাকা একটা মানুষ, তাদের সাথে সময় দেয়া, খরচের ব্যাপার আছে, সব মিলিয়ে কিন্তু
এটা কিন্তু যদি আপনার কোনো খরচ নাও লাগে সরকারি হাসপাতালে, তাও কিন্তু মাসে 30-40 হাজার টাকা খরচ আছে ভাই, কথা বুঝছেন? 30-40 হাজার টাকা খরচ আছে, যদি কোনো খরচ নাও লাগে। ওষুধের খরচ আছে, একটা মানুষ থাকে তার খরচ আছে। একটা মানুষ যদি থাকে তার দৈনিক কম হলেও কিন্তু 200 টাকা নিজের পার্সোনাল, 200 টাকা হয় না অনেক সময়, বাহিরের খাবার সব কিছু কিনা খাইতে হয়। তো কথা হইলো গিয়া ভাই, আমাদের মেডিকেল টিম নাই, মানে আমরা যে হাসপাতাল মানে মেডিকেল টিম আছে, আমরা টুকটাক নিয়ে কাজ করি, কিন্তু আমরা বাহির থেকে ফান্ড কালেক্ট করি না, আপনারা হয়তো জানেন, ঠিক না? একটা জায়গায় যে নিয়ে রাইখা ওনারে লং টাইম চিকিৎসা করাবো, আমাদের এখন পর্যন্ত কোনো স্থান আমরা করতে পারি নাই। এখন ওনার যদি হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে নিলে কিন্তু ওনার পিছনে মিনিমাম 1 মাস সময় দিতে হবে। হ্যাঁ, আপনারা সাহায্য করছেন, এলাকা থেকে টাকা তুলছেন, দেখা যায় গিয়ে 2, 4, 5, 10 হাজার টাকা তুলছেন, আমরা 2, 4, 5, 10 হাজার দিতে পারবো, সমস্যা নাই। কিন্তু ওনার পিছনে কিন্তু মাস বইটা সময় দিতে হবে ভাই। কারণ এই যে ব্যাপারগুলো সব মিলে আপনারা পারবেন কিনা ভাই? যদি পারেন বলেন, তাহলে সবাই মিলে আগাই। আমি একটা লোক কন্টিনিউ থাকতে হইব মানুষের কাছে, আপনারা চাইলেন আমি চাইলাম, কিছু না কিছুভাবে এটা সামনে দিয়ে আগাইতে পারবো আমরা, সমস্যা নাই। কিন্তু একটা লোকের কিন্তু মিনিমাম ওনার কাছে 2-2.5 মাসের লেগে কমপ্লিটলি ধরে রাখতে হবে, যে একটা মানুষ ওখানে 2 মাস থাকতে হবে। এরকম পারবেন কিনা ভাই? আমাদের ওই এক মুরব্বীর পিছনে সময় দিতে গিয়ে হাসপাতালে আমাদের টোটাল টিম বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা টোটাল 3 লাখ টাকার মতন তার পিছনে খরচ হয়ে গেছে, আমরা হিসাব করে দেখছি। তো 3 লাখ টাকা যে তার পিছনে আমরা খরচ করছি, এটা সব কিছু ব্যক্তিগত ফান্ড থেকে আমাদের ভাই ব্রাদার কিছু আছে তারা দিছে, ব্যক্তিগতভাবে করছি। তো শেষ পর্যন্ত আমরা কি করছি, আমাদের টিমই বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন যদি কন্টিনিউ আমরা কাজ করতে পারি না, কিছুদিন করি, কিছুদিন গ্যাপ রাখি, আমাদের ব্যবসা বাণিজ্য সামলে আবার আমরা কাজ করি, এইভাবে আমরা চলতেছি। তো কথা হলো, আপনারা যদি সময় দিতে পারেন, আমরা প্রত্যেক মাসে 2-4 বার যাইতে পারবো। প্রথম দিকে 2-3 দিন বা 5-6 দিন সময় দেওয়া লাগলে সেটাও দিতে পারবো। কিন্তু কথা হলো, এই যে লং টাইম সময় দেওয়াটা, তার ওষুধ দিকে খেয়াল রাখা, এইটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব না ভাই, পসিবল না। সোজা কথা, ফান্ডিংয়ের যদি সমস্যা হয়, আমরা যতদূর সম্ভব চেষ্টা করবো, আপনারাও চেষ্টা করবেন, চলে যাবো। কিন্তু ওনার সাথে সাথে কিন্তু একদম লোক কন্টিনিউ থাকতে হইব। কারণ এইটা কি আপনারা ম্যানেজ করতে পারবেন কি না, আগাইতে পারবেন কি না, আপনারা মুরব্বীরা দেখেন, দেখা তারপরে আপনারা বলেন যে আসলে আপনারা পরামর্শ করে আমাদেরকে জানান যে আসলে পারবেন কি না। তাইলে আপনারা যা খরচপাতি টুকটাক তুলছেন, আমরা হাসপাতালের দিকে আগাই। ওনার পায়ের অবস্থা দেখছেন, হাড় সজাগতা ধরে ফেলছে, ওনার সজাগতা ক্রপ করতে হবে ডাইরেক্ট। যদি মাংস সমস্যা হইতো সমস্যা, মানে হাড় সব হয়ে যাচ্ছে, ওনার ডাইরেক্ট ক্রপ করে ফেলাই দিতে হবে, শেষ। রক্ত এমন আছে ব্লাডের ভিতরে যদি ইনফেকশন হয়ে যায়, আল্লাহ ভালো জানে, অনেক বড় পর্যায়ে কিছু হইতে পারে, ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। এই যে অবস্থা, ক্যান্সারের সম্ভাবনা। ক্যান্সার হয়ে যায়। ডাইকে রাখেন, সমস্যা নেই, পাওয়া বাড়ি গেল। আপনার বাড়ি কোথায় ভাইয়া? মুসলিমহাটি। হ্যাঁ, মুসলিমহাটি গ্রাম, নবাবগঞ্জ। হ্যাঁ। আচ্ছা, আপনার আব্বার নাম কি? মীর হোসেন। মীর হোসেন। মায়ের নাম? সালমা। আর আপনার বিবাহ শাদী করছিলেন, ওয়াইফ আছে? না, বিয়ে করি নাই আমি। তাহলে আপনার এই অবস্থা কেন হইলো? তার আমি গাড়ি চালাইতাম, একটা অটো গাড়ি চালাইতাম। হ্যাঁ। তো অটো গাড়ি চালাইতে পিন মেশিন, ওই অটো গাড়ির মধ্যে একটা পিন আসল, পিনটা উল্টা ঢুকে আমার টাকাটা ঢুকে গেছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট নেই গে, মানে একটা পিন ছিল গাড়ির ভিতরে, পিন ছিল, ওইটা তারকাটা উল্টা হয়ে টাকাটা উল্টে যাবে ঢুকে গেছে। তো পরবর্তীতে কি সাথে সাথে চিকিৎসা করেন না? টাকাটা এভাবে বেরিয়েছে, ওর পিছ থেকে এভাবে বেরিয়ে গেছে। আচ্ছা, তা এইটা কতদিন, এটা কয় মাস বয়স হয়েছে? এটা মনে করেন আপনার চলতেছে, মনে করেন 6-7 বছরের উপরে। 6-7 বছর উপরে। আপনার বাসার কোনো নাম্বার আছে? বাসার নাম্বার মুখস্থ মনে আছে? মুখস্থ নাই? না। আচ্ছা, আপনার বাসায় কি এখন যদি আপনারা নিয়ে যাই, আপনি চিনবেন? বাসায় বা নিয়ে এখান থেকে যাইতে পারবেন? চিন না? আমি যাইতে পারবো, সমস্যা নেই, আমার ভাড়া দিলে হইব। হ্যাঁ, আমি যাইতে পারবো, এটা পরে ব্যাপার। ভাড়া দিলে হইব, যেতে পারবেন? এটা পরে, এখন যাবেন না? না এখন যাবো না। তো ভাইয়ের পরিস্থিতি আপনারা দেখছেন, এইখানে দেখানোর মতন কোনো পরিবেশ নাই, দেখানোর মতন কোনো পরিস্থিতি নাই। আর ওনারে ট্রিটমেন্ট করাইতে গেলে এমন আছে বড় পর্যায়ে কিছু হইতে পারে, আর এখানে দায়িত্ব নেবে এরকম কোনো ব্যক্তিও নাই। কারণ ওনার পিছনে 1 মাস না 2 মাস না, ওনার পিছনে হয়তো মাসের পর মাস সময় দিতে হবে, এইটা আমাদের দ্বারা পসিবল না। আমরা হয়তো জানেন, আমরা ফান্ড কালেক্ট করি না, আর আমাদের কোনো সংস্থাও নাই, আমরা ব্যক্তিগত উদ্যোগেই সংস্থাটা চালাচ্ছি ছোটোখাটো করে। তো আমরা যদি বড় কোনো প্রতিষ্ঠান হতাম, হয়তো তার দায়িত্ব নিতে পারতাম। তো যদি কেউ চান এরকম কোনো ব্যক্তি থাকেন যে এই ব্যক্তির দায়িত্ব নিতে পারবেন, তার পায়ের যে অবস্থা, অনেক সংস্থা আছে বাংলাদেশে, অনেক মেডিকেল টিম সহকারে অনেক আর কি আশ্রম আছে, তারা চাইলেই ওনার ট্রিটমেন্ট করতে পারবে। যদি এরকম কেউ থাকেন, অথবা কোনো ব্যক্তি যদি এরকম থাকেন যে তার চিকিৎসার দায়ভার নিতে পারবেন, কোনো হসপিটাল যদি এরকম থাকে যে না তার
দায়ভার নিতে পারবেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা তার লোকেশনে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব আমরা গ্রহণ করব, সমস্যা নেই। আমার চিকিৎসা করলে তো আমি বাঁচা থাকবো, ততদিন চলতে থাকবো, ঠিক আছে? আমার যতদিন বাঁচা থাকবো ততদিন চিকিৎসা চলতে থাকবো। কিন্তু আমি আপনারা যে টাকা উড়াইছেন, ফান্ডের টাকা উড়াইছেন, এই টাকা রাখো আমার টাকা সব তো চাই না কে কিছু চাই না আমার খাওয়ার জন্য। টাকা উড়াইছে আমি কে? যে ঠিক করতে যদি পাও এটা টাকা কে উড়াইছে ভাই? আপনারা সবাই মিলে উঠেছেন, আপনাদের মুখের কথা সবাই মিলে টাকা ভিডিও করা উড়াইছে? ভিডিও করা আছে এটা। সবাই মিলে আপনার টাকা উঠাইছেন? হ্যাঁ, সবাই মিলে টাকা উঠাইছেন, এটা তো আমরা জানি না। উনি বলতেছে তাই টাকাটা ওনারা দেন, উনি খাইয়ে বাঁচুক। না, আমরা 10,000-11,000 টাকার মতো আমরা একটা ওর জন্য আমরা উঠাইছি, ট্রিটমেন্টের জন্য এই টাকাটা উঠানো হয়েছে। এক সোজা কথা, ওনার যদি আত্মীয় আমরা খুঁজে পাই, এখানে দায়িত্ব নেওয়ার মতন কি কেউ আছেন যে ওনার হাসপাতালে সময় দেবেন? আর্থিকভাবে আমাদের অডিয়েন্স আছে বা আপনারা আছেন, সবাই মিলে আমরা সহযোগিতা করব। এমন 2-4 দিনে হবে না ভাই, ওনার পিছনে কমসে কম চোখ খুঁজে 1 মাস ধরে রাখতে হবে, তারপরে কথা। 1 মাস তো কোনো সময় দেওয়ার না, কোনো লোক নাই, কিন্তু আমরা মনে করেন 10,000-11,000 টাকার মতন উঠাইছি ওর জন্য। এবার আমি আজকে হাসপাতাল নিয়ে যেতাম, নিয়ে মনে করেন যে কীভাবে ফিরে যেতাম ওরে হাসপাতাল নিয়ে কিছু করতে পারবেন না, এমনকি ভর্তিও নিব না গার্জিয়ান ছাড়া বা একজন দায়িত্বপ্রধান ব্যক্তি ছাড়া। হাসপাতালে নিলেই তো হইব না ভাই, আমরা তো এই নিয়ে কাজ করে আইছি ভাই, আমরা জানি। এই জন্য ভর্তি করে দিয়া হাসপাতালে রুগীর সাথে গার্জিয়ান থাকলেই অ্যালাউ করে না, গুরুত্ব দেয় না। আর রাস্তার মানুষের কে দায়িত্ব নিবে বলেন? কেউ নেবে দায়িত্ব? যে আমাকেই বলছি যে আমরা ওইখানে সময় দিয়া আমরা এমন একটা অবস্থা গিয়ে পড়ছি, আমাদের আলাদা লোক নাই, আলাদা ফান্ডও নাই যে আমরা তাদের পিছনে খরচ করবো। ভাই আপনার কোনো টাকা আমি নেই, আমি আপনার খাবার দিয়ে দিতেছি, সমস্যা নাই, ঠিক আছে? আমি এতটুকুই করলাম যে ওনার ফ্যামিলি যদি আপনারা কেউ খুঁজে পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বা এই যে রাসেল ভাই আছে, ওনার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে ইনশাল্লাহ উনি আপনাদের সাথে যোগাযোগ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারেন, আপনারা যদি চান আর কি। আমাদের এখানে নির্বাচনের আগ থেকে এখন পর্যন্ত আছে, তো আমরাই এদের টুকটাক খাবার দাবার যে যা কিছু করা লাগে দিতেছি, দেখতেছি, কিন্তু আমাদের কাছে খুব খারাপ লাগতেছে। পছন্দ হচ্ছে, পছন্দ হইলে পোকা ধরছে, পোকা পড়তে আছে, এমনকি হাড় পর্যন্ত ভাই হাড়েও ধরিয়া বসে পোকায়। ভাই দেখেন, আমাদের দ্বারা সম্ভব না ওনার চিকিৎসা বহন করা বা চিকিৎসার ভার নেয়া, তো আমাদের এতটুকুই করার ছিল। আমরা আপনাদের কাছে মেসেজটা পৌঁছে দিলাম। আপনারা যদি কেউ পারেন তার চিকিৎসা করার জন্য যে আমরা করতে পারবো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা তার গন্তব্যে আপনাদেরকে নিয়ে আসব। অথবা যদি আপনাদের কোথাও পৌঁছে দিতে হয় অবশ্যই পৌঁছে দিব। তো আপনারা হয়তো একজন মানুষকে এভাবে ধুকে ধুকে মরার জন্য ছেড়ে দেবেন না, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ভিডিওটা সোজা কথা তার পরিবার পর্যন্ত যাতে পৌঁছায়। আর যদি পরিবারও না খুঁজে পাওয়া যায়, এমন কোনো যদি হৃদয়বান ব্যক্তি থাকেন, যদি থাকেন তার চিকিৎসার দায়ভারটা নিতে পারবেন, বা কোনো হসপিটাল যদি থাকেন তার চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের ওই হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। কমপক্ষে আমরা দায়িত্ব নিচ্ছি আমরা টাকা দিলাম, ওই টাকা কি হলো? ভাই। এই বিষয়ে আমি কিছু জানি না, এলাকার মানুষ তো, আপনার এলাকার মানুষের সাথে কন্ট্যাক্ট করেন। আর যে ওনার কাছে সব টাকা আছে, ওনার সাথে আর যে টাকা আছে এতে পানি গরম হইতো না, গাড়ি ভাড়া লাগবো 5-6 হাজার টাকা, বুঝলেন না? আসসালামু আলাইকুম, এই নেন পানি। কথা কি রাখছি নাকি? কথা রাখছি? না না ভাই, আপনি খান ভাই, আমরা রোজা আছি ভাই, রমজান মাস না এটা, আজকের থেকে তো রমজান মাস শুরু। রোজা ভাই, রোজা।